আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আমি বেগমগঞ্জ উপজেলার চৌমনি পৌরসভার আহ, ১ নং ওয়ার্ড এবং ২ নং ওয়ার্ডে বন্যা দুর্গত মানুষের যে আকুতি, মানুষের যে দুরবস্থা, মানুষ যে ক্ষতির মধ্যে আছে, এই বিষয়গুলো নিয়ে আমি গত ২ দিন আমি প্রতিটা এলাকায় এবং প্রতিটা বাড়িতে গিয়ে গিয়ে তাদের খোঁজ খবর নিয়ে আমি কিছু আহ, চিত্র, করুণ চিত্র আমি আমার ইউটিউব চ্যানেল মাধ্যমে দেশবাসীকে দেখানোর চেষ্টা করছি। তো আমি আহ, এই ২ দিন এগুলো পরিদর্শনের মধ্য দিয়ে আমি কিছু জিনিস উপলব্ধি করতে পারছি যে আমাদের এই অঞ্চলে বন্যায় কেন মানুষ এতটা ক্ষতিগ্রস্ত। তো এই ক্ষতিগ্রস্ত হওয়ার মূল কারণ হচ্ছে আমাদের এই বেগমগঞ্জে পানি নিষ্কাশনের জন্য সেরকম সুব্যবস্থা নাই। আমি আমাদের আশেপাশে যে খালগুলি আছে, আমি নিজে সরজমিনে গিয়ে আমি সেই খালগুলোকে দেখছি। খালগুলোর মধ্যে ময়লা আবর্জনা এমন ভাবে স্তূপ হয়ে আছে যে পানি সরার মতো কোনো আপনার পরিস্থিতি নেই। কোনো কোনো জায়গায় খালগুলো বিগত সরকারের আমলে, বিগত সরকারের লোকজন কোনো কোনো জায়গায় আপনার খালগুলো দখল করে বাড়ি করছে, দোকানপাট করছে এবং তাদের দখলে নিয়ে নিছে। তো আমি আমার এই সামান্য কথার মধ্য দিয়ে আমি বর্তমান যে সরকার, জনগণের সরকার, জনগণের এই একটি বৃহৎ আন্দোলনের মধ্য দিয়ে যে সরকারটি গঠিত হয়েছে, এই সরকারের কাছে জনগণের দুর্ভোগ নিয়ে আমি এই প্রস্তাবনাটাই আমি পেশ করতে চাই। সেটি হচ্ছে যে আমাদের পৌরসভা এবং উপজেলার মাধ্যমে আমাদের অত্র অঞ্চলে যে খালগুলি আছে, এই খালগুলির যে ম্যাপ, এই ম্যাপগুলো দেখে প্রশাসনের মাধ্যমে এই খালগুলোকে পুনরুদ্ধার করার জন্য আমি সরকারের কাছে আমি উদাত্ত আহ্বান জানাই। এরপরে আসেন আমাদের অত্র অঞ্চলে যে বাড়িঘরগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, আমি ইতিমধ্যে যেটা দেখছি, মানুষ অত্যন্ত আপনার কষ্টের মধ্যে আছে, মানবেতর তারা জীবনযাপন করছেন। তাদের ঘরে খাবার নেই, তাদের ঘরে থাকার মতো কোনো পরিবেশ নাই, কিন্তু তারপরেও আপনার এই মানুষগুলির বেঁচে থাকার যে একটি অবলম্বন, এই ঘরটি, তারা এই ঘরটিকে আঁকড়ে ধরে তাদের ঘরে তারা বসে আছেন এবং তারা আকুতি করছেন যে আমাদের পাশে সরকার, বিত্তশালীরা এবং সমাজের ভালো মানুষগুলো আমাদের সহযোগিতা করার জন্য এগিয়ে আসবে। কিন্তু আসলে দুঃখের বিষয় হচ্ছে যে আমি যতটা খোঁজ খবর নিয়ে দেখছি যে এই মানুষগুলি তারা আমাদের কাছে বলছে যে তারা সামান্য কিছু ত্রাণ সহায়তা তারা পেয়েছে। আসলে তাদের চাহিদা অনুযায়ী যে ত্রাণ সহায়তা পাওয়া দরকার, তারা কিন্তু সেই ত্রাণ সহায়তা তারা আজও পর্যন্ত পায় নাই। আমরা ইতিমধ্যে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, টেলিভিশনের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে সরকারের কাছে প্রচুর ত্রাণ সহায়তা আপনার বিভিন্ন মহল থেকে, বিভিন্ন দেশ থেকে আসছে এবং সরকারও আপনার এই বানভাসী মানুষদের জন্য আপনার একটা বরাদ্দ আপনি তিনি দিয়েছেন। কিন্তু সরজমিনে গেলে আপনার মানুষের হতদরিদ্র, ক্ষতিগ্রস্ত, বানভাসী মানুষের কাছে গেলে আপনার এর কোনো দৃশ্যমান চিত্র আমরা দেখতে পাই না। আমরা তাদের কাছে জিজ্ঞাসা করছি যে সরকারের পক্ষ থেকে আপনাদের কাছে কোনো ত্রাণ সহায়তা আসছে কিনা। তারা প্রত্যেকেই বলছে যে আমাদের কাছে
এখনো পর্যন্ত সরকারিভাবে কোনো ত্রাণ সহায়তা আসে নাই। তাদের কাছে সামান্যতম শুকনো খাবার এবং কিছু রাজনৈতিক দল বা কিছু সামাজিক যে ব্যক্তিত্বরা আছে, তারা তাদের সামর্থ্য অনুযায়ী তারা তাদের কাছে কিছু ত্রাণ সহায়তা নিয়ে গেছে। তো সেই ত্রাণ সহায়তায় তাদের জন্য আসলে সাফিসিয়েন্ট না। পরিশেষে তাদের যে ঘরগুলি, এই ঘরগুলির অবস্থা অত্যন্ত নাজুক। আমি এই 2 দিন এই 2টা গ্রামে আমি ঘুরে দেখছি অসংখ্য মানুষের ঘর ভেঙে গেছে। তাদের ঘরের যে মাটিগুলো আপনার আস্তে আস্তে মাটিগুলো ধসে পড়ছে এবং কোনো কোনো ঘর এক পাশ হেলে পড়ছে। কোনো কোনো ঘরের টিন নেই, বেড়া নেই। এমতো অবস্থায় আপনার এই মানুষগুলো তারপরও সেই ঘরের মধ্যে তারা বসবাস করছে। এখনো পর্যন্ত অনেক বাড়ির মধ্যে হাঁটু সমান পানি, তারা ঘর থেকে বাহির হইতে পারতেছে না। তাদের বাথরুম গুলো আপনার পানির নিচে। তাদের অনেকের পানিবাহিত রোগে তারা আক্রান্ত। আমরা খবর নিয়ে দেখছি হাসপাতালগুলোতে আপনার বেড খালি নেই, ফলেরও অনেক মানুষ শুয়ে আছে আপনার পানিবাহিত রোগে তারা আক্রান্ত। তো আসলে সরকারের পক্ষ থেকে যদি এইটা সঠিকভাবে যদি দৃষ্টিতে যদি না আসে, সঠিকভাবে যদি সরকার এই বিষয়গুলো নিয়ে যদি পদক্ষেপ গ্রহণ না করে, তাহলে মানুষ আরো ক্ষতির মধ্যে নিমজ্জিত হবে। তো প্রিয় দেশবাসী, প্রিয় দর্শক ভাইয়েরা, আমি আপনাদের মাধ্যমে আমাদের মাননীয় সরকার প্রধানকে এবং সরকারকে বলতে চাই যে এই হতদরিদ্র বানভাসী ক্ষতিগ্রস্ত মানুষদের সাহায্যার্থে আপনারা সরকারিভাবে তাদের কাছে অনুদান পাঠান এবং এই পানি কমার সাথে সাথে তাদের ঘরগুলো আস্তে আস্তে ভেঙে পড়ছে, আপনারা সরকারিভাবে টিম গঠন করে তদারকির মাধ্যমে এই ক্ষতিগ্রস্ত মানুষগুলো যেন এই তাদের বেঁচে থাকার যে একটি অবলম্বন, তাদের যে একটি কুঁড়ে ঘর, এই ঘরটি যেন নির্মাণ করতে পারে, সেই ধরনের সহায়তা যেন আমরা সরকার থেকে পাই। এবং পরিশেষে আমি আবারও বলতে চাই যে বিশেষ করে আমাদের যে খালগুলি, আমি ইতিমধ্যে আমাদের 2 নং ওয়ার্ড অর্থাৎ নাজিরপুর গ্রামে কন্ট্রাক্টর পোল থেকে নাজিরপুর গ্রামে ঢুকতে যেই ডান হাতে যে খালটি, এই খালটি ইতিমধ্যে আমরা লক্ষ্য করছি যে ময়লা এমন ভাবে স্তূপ হয়ে আছে যে ময়লার উপর দিয়ে মানুষ হেঁটে যাইতে পারবে, মানুষ ডুববে না। এবং এই খালের পাশ দিয়ে হেঁটে আসলে মনে হয় আমরা যেন বুড়িগঙ্গা নদীর পাশ দিয়ে হেঁটে যাচ্ছি। অর্থাৎ ঢাকার বুড়িগঙ্গা নদীর থেকে যেমন একটি দুর্গন্ধ আসে, ময়লা আবর্জনার গন্ধ আসে, ঠিক এই খালের পাশ দিয়ে হেঁটে আসতে গেলেও এরকম একটি দুর্গন্ধ আপনার মানুষের নাকে আসে। কিন্তু মানুষ এতদিন মুখ খুলে এই কথাটি আপনি বলতে পারে নাই। কেন বলতে পারে নাই? কারণ হচ্ছে এই ওয়ার্ডে বিগত স্বৈর শাসক, বিগত ভোটবিহীন সরকারের, ভোটবিহীন সংসদ সদস্যের বাড়ি এই 2 নং ওয়ার্ডে অবস্থিত হওয়ার কারণে অনেক মানুষ মন খুলে এই প্রতিবাদের ভাষাটি তারা প্রকাশ করতে পারে নাই। তো আমরা যখন এই মানুষের দ্বারে দ্বারে আমরা এই 2-1 দিন আমরা যাচ্ছি, মানুষ এই আকুতিগুলো, এই কথাগুলো আমাদের কাছে প্রকাশ করছে যে এই খালগুলিকে এমন ভাবে দখল করে রাখছে, এই খালগুলোকে এমন ভাবে নোংরা করে রাখছে, আপনার এই খালগুলোকে তারা পরিষ্কার করে নাই, খালগুলোকে তারা খনন করার জন্য তারা সেরকম কোনো উদ্যোগ গ্রহণ করে নাই, যার কারণেই আমাদের এই অত্র অঞ্চলে একটু ভারী বৃষ্টি হলেই সেই পানিগুলো জমাট হয়ে যাচ্ছে। তো এই কারণে সরকারের কাছে আহ্বান করতে চাই, সরকারিভাবে আমাদের এই অত্র অঞ্চলে যে খালগুলি আছে, আপনার পৌরসভা এবং উপজেলার যে ম্যাপ আছে, খালের ম্যাপ আছে, এই ম্যাপগুলো দেখে আমাদের এই খালগুলো পরিষ্কার করা হোক এবং এই বন্যার যে পানিটা, এই পানিটা নিষ্কাশনের জন্য সুব্যবস্থা করার জন্য আমরা বিনীতভাবে আহ্বান করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।